এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের খবর। আর ডাক্তার নন সন্দীপ ঘোষ, রেজিস্ট্রেশন বাতিল করলো সন্দীপ ঘোষের মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগেও বারবার উঠেছিল স্লোগান, যে কেন দাবি উঠেছিল যে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না। আর রোগী দেখতে পারবেন না সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের রেজিস্ট্রেশন বাতিল। আর মুক্তি পেলেন কলতান দাশগুপ্ত। হাইকোর্ট জানিয়ে দিল তার বিরুদ্ধে আর কোনো তদন্ত হাইকোর্টের নির্দেশ ছাড়া বিধাননগর পুলিশ তদন্ত করতে পারবে না। সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত মুক্ত হলেন। হাইকোর্টে গতকাল থেকে শুনানি শুরু হয়েছিল এবং তারপরে আজকে সন্ধে 7টার সময় 500 টাকার বন্ডে জামিন কলতান দাশগুপ্তর। আদালতের অনুমতি ছাড়া গ্রেফতার নয় কলতান। নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। ভাইরাল অডিও মামলার পরের শুনানি 18ই নভেম্বর। এফআইআর এর বৈধতা নিয়ে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের। আরে কোথায় এবারে মালবাজারের খবরে যাব। মালবাজারে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। মালবাজারে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। প্রেমিক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ। গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 5। কথা বলবো প্রতিনিধি রকির সাথে। রকি, কি খবর রয়েছে? তোমাকে কোথাও বলে একটু যে প্রাথমিকভাবে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার অন্তর্গত একটি চা বাগানে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা সিকিমে কাজ করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং বাড়িতে আসার পর সেই এলাকারই এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তার সঙ্গে কিন্তু দেখা করতে যায় সেই এলাকার বাগানে একটি জায়গায়। সেখানে যাওয়ার পর সেই প্রেমিক এবং তার সঙ্গে 4 জন জড়িত হয়ে কিন্তু তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। বেশ, अभी तक 5 अक्यूज्ड जो है, इंक्लूडिंग द मेन प्राइमरी अक्यूज्ड, इनको अरेस्ट करके फॉरवर्ड किया गया है। इन्वेस्टिगेशन में जो भी स्टेप्स है वो फर्स्ट प्रायोरिटी से फॉलो किए जा रहे हैं और विक्टिम को लेकर जो सपोर्ट नेसेसरी